যে সরকার কর্তৃক যে সমস্ত বেতন ভাতা দিয়ে অ্যালাওয়েন্সেস আমাকে দেয়া হবে আমি তার একটাও ব্যক্তিগতভাবে ব্যবহার করব না। যে আপনি গত 3-4 দিন আগে আপনার ফেসবুক ভেরিফাইডে লিখেছেন যে যদি আপনি এমপি নির্বাচিত হন তাহলে কোনো সম্মানী বা কোনো বেতন ভাতা নেবেন না। এই মন মানসিকতা কি জন্য আসলো আপনার? সারা বাংলাদেশের মধ্যে আপনি আমার মনে হয় প্রথম এই উদ্যোগটুকু নিয়েছেন, আর এইটার কারণটুকু আমি একটু জানতে চাই। আচ্ছা, আমার ফেসবুক পোস্ট দিয়ে বলেছি এবং ভিডিও দিয়ে বলেছি যে যদি আমি এমপি নির্বাচিত হই তাহলে আমি কোনোদিন সরকার কর্তৃক প্রদত্ত ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করব না। আমি এটাও বলেছি যে সরকার কর্তৃক যে সমস্ত বেতন ভাতা দিয়ে অ্যালাওয়েন্সেস আমাকে দেয়া হবে আমি তার একটাও ব্যক্তিগতভাবে ব্যবহার করব না। আমি এটাও বলেছি যে সরকারি পদ হোল্ড করার জন্য কোনো প্রটোকল কিংবা কোনো ভিআইপি ব্যবস্থাপনা কিংবা এমন কোনো প্রটোকল যা নাকি ব্যবহার করতে হয় সরকারি কাজের বাইরে আমি তার একটাও ব্যবহার করব না। আমি এটাও বলছি আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন কাউকে আমি কোনোদিন অনৈতিকভাবে সরকারি কোনো সুবিধা 1% আমি দিব না। কেন আমি বলেছি দেখেন আমি প্রফেশনাল, আমি লয়ার, আই হ্যাভ এ প্রফেশন। আমি পেশাগত রাজনীতিবিদ নই। আমাদের দেশে রাজনীতিও কোনো কোনো ক্ষেত্রে পেশায় পরিণত হয়েছে। রাজনীতিকে অনেকে পেশা মনে করেন, এই জন্য এটাকে জনগণের সার্ভিসের চাইতে নিজের রুটি রোজগারের দিকেই বেশি খেয়াল করেন। যদি আমার একটা ইন্ডিপেন্ডেন্ট পেশা রয়েছে, আমার আয় রয়েছে, আমার ইনকাম রয়েছে, আমার পরিবার রয়েছে, আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে সরকারকে ট্যাক্স দিয়ে টাকা ইনকাম করে মানুষের জন্য খরচ করতে এসেছি। আমি মনে করি এটা একটা সম্মানিত সার্ভিস। আমি মানুষকে সার্ভিস দিব, ফ্রি অফ কস্টে সার্ভিস দিব। যতদিন আমি এই পদে থাকব ততদিন পর্যন্ত এর কারণে সরকার বা রাষ্ট্র আমাকে যে বেনিফিট দিবে এই বেনিফিটগুলো আমি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়ে যাব। আচ্ছা, আমি চাইবো না তার একটিও আমার পক্ষে